হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের এমন একটি গাছ দেখাবো যেটা গ্রামের অনেক মানুষই আগাছা মনে করেন, আবার শহরের অনেক মানুষই এই গাছ হয়তো সামনাসামনি দেখেননি বা চিনেন না। অথচ এই পাতার মূল্য আর উপকারিতা জানলে হয়তো আর কখনোই এই গাছ কেউ কেটে ফেলবে না। গ্রামে যেয়ে আমি বাগানে যখন ঘুরতে গেলাম তখন বাগানে অনেকগুলো কারি পাতা গাছ দেখতে পেলাম। অবাক করার বিষয় হলো গাছগুলো একেবারে আগাছার মতো অবহেলায় পড়ে আছে। কারণ গ্রামের অনেকে জানেন না যে এই পাতা রান্নায় ব্যবহার করা যায়। আমি যখন আমার বড় ফুপি বা আমার চাচিমাকে বললাম এটা কিন্তু কারি পাতা গাছ, তখন তারা একদমই বিশ্বাস করতে চাইছিলেন না। তারা বললেন, আরে এগুলো তো আগাছা, আমরা তো এগুলো কেটে ফেলি, ছোটবেলায় এই গাছ নিয়ে খেলতাম, আর এর পাতার গন্ধ আমাদের কাছে খুব একটা ভালো লাগতো না। তাদের কথা শুনে আমারও বেশ মজা লাগছিল। তারপর আমি ধীরে ধীরে বুঝিয়ে বললাম যে এটাই কারি পাতা গাছ, যেটা অনেক দেশে রান্নার একটি জনপ্রিয় উপাদান। অনেক কষ্টে শেষ পর্যন্ত তাদেরকে আমি বিশ্বাস করাতে সক্ষম হলাম। বিশেষ করে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে কারি পাতার প্রচুর ব্যবহার রয়েছে। বিভিন্ন ধরনের তরকারি, ডাল, ভাজি এবং অন্যান্য খাবারে মশলার মতো করে এই পাতা ব্যবহার করা হয়। এটি খাবারের স্বাদ যেমন বাড়ায়, তেমনি দারুণ একটি সুগন্ধ যোগ করে। আমিও কয়েকবার কারি পাতা দিয়ে তরকারি রান্না করে খেয়েছি, এমনকি মুড়ি বা চিড়ার সাথেও এটা ভেজে খাওয়া যায়। আমার কাছে এই পাতার স্বাদ এবং ঘ্রাণ দুটোই খুব ভালো লাগে। আর একটা মজার তথ্য হলো, শহরে এই পাতার বেশ ভালো দাম পাওয়া যায়। প্রায় 50 গ্রাম কারি পাতা 100 টাকার মতো বিক্রি হয়, অর্থাৎ প্রতি কেজির দাম প্রায় 2000 টাকার কাছাকাছি। অথচ গ্রামের অনেক জায়গায় মানুষ এগুলোকে আগাছা ভেবে কেটে ফেলে। কারি পাতা শুধু রান্নার স্বাদ বাড়ায় এমন কিন্তু নয়, এর অনেক পুষ্টিগুণও রয়েছে। যেমন এতে ভিটামিন এ, বি, সি এবং ই এর পাশাপাশি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি হজমে সহায়তা করতে পারে, রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে এবং চুল ও ত্বকের জন্য বেশ উপকারী বলা যায়। তাই অনেক দেশেই কারি পাতাকে প্রতিদিনের রান্নার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করা হয়। আসলে অনেক সময় আমাদের আশেপাশে অনেক মূল্যবান গাছ থাকে, সঠিক তথ্য না জানার কারণে আমরা সেগুলো চিনতে পারি না এবং উপযুক্ত ব্যবহারও করতে পারি না। কারি পাতা তারই একটি উদাহরণ। প্রকৃতির প্রতিটি গাছেরই কোনো না কোনো গুরুত্ব রয়েছে, তাই আমাদের উচিত সেগুলোকে সংরক্ষণ করা এবং সঠিকভাবে ব্যবহার করা। আপনারা কে কে কারি পাতা গাছ চেনেন এবং এই পাতা দিয়ে তরকারি রান্না করে খেয়েছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ব্লগ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিও ব্লগে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।